সুস্থতার জন্য সর্বদা দোয়ার বিকল্প নেই। একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সুস্থতার দোয়া করতে বলেছেন। যেমন এক হাদিসে এসেছে, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না, আর আল্লাহ তাআলার কাছে অসুস্থতা ও সকল প্রকার বিপদ থেকে নিরাপত্তা কামনা করো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন, তোমরা খুব বেশি বেশি সুস্থতা প্রার্থনা করো। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সুস্থতা ও বিপদ থেকে নিরাপত্তার দোয়া করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই দোয়া কখনোই করতে ভুলতেন না। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে দিন দুনিয়ার ক্ষমা ও কল্যাণ চাই, আর কল্যাণ চাই আমার পরিবার, পরিজন ও সম্পদের জন্য। এই সব কিছুর অর্থ এই দাঁড়ায় যে আমাদের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা দোয়া প্রার্থনা করা, মাসনুন আমলগুলো করে যাওয়া, দোয়াগুলো পড়ে যাওয়া এবং সেলফ রুকিয়া করা। পাশাপাশি যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোনো অভিজ্ঞ রাকির মাধ্যমে রুকিয়া সেশন গ্রহণ করা।